আসলে আমাদের এটা অভিযোগ না এবং কারো প্রতি আমরা নির্দিষ্ট করে আঙ্গুল তুলছি না, কারণ আমরা যেহেতু রাতের আধারে হয়েছে, আমরা কেউই দেখতে পাই নাই। এমনকি সিসিটিভিগুলো যেখানে এখানে কভার করতো সেই সিসিটিভিগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে। তার মানে যারা করেছে এটা তো হয়তো বা আপনারা আমার চেয়ে হয়তো ভালো বুঝেন, মাঠের পরিস্থিতি সব কিছু আপনারা ভালো জানেন। কিংবা কারা করছে যেহেতু আমরা দেখতে পাই নাই, সুতরাং আমরা পরিষ্কারভাবে আঙ্গুল তুলি নাই। কিন্তু থানা প্রশাসন এখানে এসেছিল, পুলিশ এসেছিল, সেনাবাহিনী এসেছে, তারা তথ্য নিয়ে গেছে। তারা হয়তো বা বিভিন্ন ফুটেজ দেখে বা অন্যান্য তাদের যে কৌশলগুলো আছে সেগুলো অবলম্বন করে তারা প্রকৃত যারা ভাঙছে তাদেরকে হয়তো বা বের করবে এবং তাদের বিরুদ্ধে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপির প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন আমাকে ফোন করেছেন যে 4 নম্বর ওয়ার্ডের কয়েকটি স্থানে আপনার জামাতের যে বুথ সেটা একটু ভাঙচুর অবস্থায় আছে। তাৎক্ষণিকভাবে আমি জামাতের দায়িত্বশীল লস্কর তসলিম তার সাথে আমি ফোনে কথা বলেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছি, শুধু এই আজকের বিষয় না, অন্য সময়ও আমরা বিষয়টাকে বলেছি যে ভাই আমাদের মধ্যে যে কোনো বিষয় হবে আমরা কথা বলবো, যাব, দায়িত্বশীলরা দেখব। এরকম নোংরা ন্যাক্কারজনক কোনো বুথ বা একটা ব্যানার ছিঁড়লে কোনো দলের কি ক্ষতি হয়? এরকম বাজে কাজ জাতীয় দল বিএনপির নেতাকর্মী বা আমরা এটা কখনো স্বপ্নেও দেখি না, কল্পনাও করি না। একটা বুথ সরিয়ে ফেললে কারো ভোট তো কমে যায় না, তাই না ভাই? বা আমরা এটা চাই না। আমরা চাই হলো যে সকলে মিলে একটা ভালো সুন্দর নির্বাচন আগামী 12 তারিখ হোক। জয় পরাজয় আল্লাহর হাতে, মানুষ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। আসলে এখানে সংঘাতের কিছু না। আমরা তো সবসময় সংঘাতকে এড়িয়ে চলতে চেষ্টা করি। বাংলাদেশ জামাত ইসলামী কখনো সংঘাতে বিশ্বাস করে না। তারা মানুষের অন্তরকে জয় করতে চায়। এটা ভেঙে হয়তো বা বাহ্যিক দৃষ্টিতে ভাঙছে একটা বুথ আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু মানুষের অন্তরকে তো আর ভাঙতে পারবে না। যার বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার ইচ্ছা সে অবশ্যই এখানে আসবে এবং নির্ভয়ে এখান থেকে ভোট দিয়ে যাবে, আমরা আশা করি ইনশাআল্লাহ।